আমার প্যারালাইসিস বাবা, পরিবার নাই, মারা গেছে। ঢাকার ব্যস্ত সড়কের ভিড়ে চোখে পড়ে এক গাড়ি, পিছনে ঠেলছেন একটি তরুণ, আর গাড়ির উপর বসে আছেন ৭৮ বছরের এক বৃদ্ধ। তার নাম আয়ুব আলী। কিছুটা কাছে গেলেই বোঝা যায় তিনি কথা বলতে পারেন ঠিকই, কিন্তু শরীরের অধিকাংশই আর সাড়া দেয় না। স্ট্রোক হওয়ার পর থেকেই তিনি পুরোপুরি প্যারালাইজড হয়ে পড়েছেন। আমার প্যারালাইসিস বাবা, প্যারালাইসিস জি। কিভাবে হলো? এই ইচ্ছে করছে, ইচ্ছে করবো প্যারালাইসিস হয়ে গেছে, এই আতা পাও। স্ত্রী বহু বছর আগেই চলে গেছেন। জীবনের শেষ ভরসা ছিল একমাত্র ছেলে, কিন্তু তিনিও বাবার কাছে ফেরেননি কখনো। সময়ের নির্মমতায় নিঃস্ব, একাকী, অসহায় হয়ে পড়া এই বৃদ্ধার পাশে আজ শুধু একজন দূরসম্পর্কের ভাতিজা। তা আপনার পরিবার কোথায়? পরিবার নাই, মারা গেছে। আর দেশের বাড়ি বলা, আপনার ছেলের সন্তান নাই? ছেলে আছে, তার তো চলতে না। নাই নাই বাবা নাই, ছেলে বাড়ির দোষ না বাবা, তারাই দেশে বলা মাছ নির্ভর করে। কষ্ট কষ্ট দেখি তারপর আয় করি লোকাল মাছ ধরতে, মাছ বেচে তখন মাছ হলো, মাছ যারা পরে টেনশনে আমি ইউজ করছি। ভাতিজাকে দেখা যায় রোদ বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় ধরে গাড়ি ঠেলতে। গাড়ির উপর বসে থাকা আয়ুব আলীর সামনে রাখা ছোট্ট একটি বাটি। কেউ সাহায্য করলে খানিকটা হাসেন, না দিলে নিঃশব্দে তাকিয়ে থাকেন মানুষের মুখের দিকে। আমরা মাথার পিছনে আমরা দেখতে পাচ্ছি, ওটা কি? টিমার 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 ডাক্তারের কাছে গেছিলেন না দেখাইছেন? দিয়েছিলাম, ডাক্তার কি বলছে? টাকা দিত তারা, এই টাকা দিলে হচ্ছে অর্ধেক। টাকা চাইছে? আমি আগে ও খাই, যা পাই ও খাই, আমিও খাই, এইভাবে চলে। কতদিন ধরে এভাবে চালাচ্ছে? পরে 2 মাস গেল, 2 মাস যাবো। আর দিন কম বছরে। একসময় যিনি হাতে সংসার চালাতেন, নিজের ঘর বাড়ি দেখভাল করতেন, আজ তারই জীবন চলছে মানুষের সহানুভূতির উপর।